বাংলাদেশ, মায়ানমার, ভারত। অর্থাৎ এই যে মিডিলে যে দেশটা রয়েছে বাংলাদেশ, যার সঙ্গে কিনা কয়েকদিন আগেও ভারতের খুব ভালো সম্পর্ক ছিল, তাদের যাবতীয় দায় দায়িত্ব ভারত পূরণ করেছে। খাওয়া থেকে পড়া, বেঁচে থাকার লাইফস্টাইল তাদের রক্ষা করা, সমস্ত দায়িত্ব নিয়েছে ভারত। কিন্তু আজকে ভাগ্যের কি পরিহাস, যে দেশটার হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়েছে ভারত, তৈরি করেছে ভারত, সেই দেশটার হাতে বাংলাদেশের কিছু ব্যক্তির দ্বারা বাংলাদেশটাকে আত্মসমর্পণ করিয়ে দিয়েছে। বাংলাদেশ তার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কতিপয় কিছু ব্যক্তি বর্তমানে সেই ক্ষমতা ভোগ করছে, আর সকাল থেকে সন্ধ্যা তারা শুধু ভারত বিরোধিতা করছে। আর এই ভারত বিরোধিতা করতে গিয়ে তারা বারবার এমন এমন মন্তব্য করছে যা সত্যিই খুব বাজে এবং নিন্দনীয়। তারা এমন এমন মন্তব্য করছে যে সেগুলো প্রচণ্ড বাজে এবং রাগ হচ্ছে। আসলে বাংলাদেশের এই সমস্ত বিষয়ে রাজনীতিটা, বর্তমান পরিস্থিতিটা অন্য দেশ এবং অন্যান্য কিছু ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশের এখন আর কোনো দাম নেই। বাংলাদেশ বলে আসলে কোনো রাষ্ট্রই নেই, এটা একটা ক্লাবে পরিণত হয়ে গেছে। আর এই বাংলাদেশের পিছনে যারা রয়েছে, অর্থাৎ বাংলাদেশকে ধ্বংসের পিছনে যারা রয়েছে, তাদের মধ্যে প্রথমেই আসে পাকিস্তান। কারণ এই পাকিস্তান থেকেই একসময় ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছিল। আর এই কাজে পাকিস্তানকে সাহায্য করছে মিডল ইস্টে আর একটা দেশ, কাতার। আর এছাড়া ইউএসএ তো রয়েছেই। আসলে ইউএসএ যে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন, এ প্রচণ্ড এক ধরনের হিংসাত্মক পছন্দ করা লোক। তার চিন্তাভাবনা প্রচণ্ড হিংসাত্মক। শুধুমাত্র তার কারণেই ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। তার গোমার্তমের কারণে আজকে ইউক্রেনকে ভোগ করতে হচ্ছে। অন্যদিকে রাশিয়াও তাদের জালে ফেঁসে গেছে। শুধু তাই না, সিরিয়া, সেই সিরিয়ার রাজনীতিও বর্তমানে অন্য ধারায় পাল্টে গেছে। সিরিয়ার ক্ষমতাধর শাসক বাশার আল আসাদকে তাড়িয়ে দিয়েছে এবং সিরিয়ার পতন ঘটেছে। সেখানকার কিছু বিদ্রোহী গোষ্ঠী বর্তমানে সিরিয়া দখল করেছে। অন্যদিকে ইসরায়েলও তার আয়তন দিন দিন বাড়িয়ে চলেছে সিরিয়ার বেশ কিছু অংশ দখলের মাধ্যমে। এত কিছু বলার কারণ, এর সঙ্গে আরও কয়েকটা ঘটনা জড়িত। বর্তমানে আরও দুটো দেশের মধ্যে লড়াই চলছে, একটা আজারবাইজান, অন্যদিকে আর্মেনিয়া। এখানেও কিন্তু এই লড়াই চলছে, অর্থাৎ বিশ্বে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে এই বাইডেন, অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি এবং তাদের কিছু উচ্চ শ্রেণীর মানুষ এই যুদ্ধটা লাগিয়ে রেখে পৃথিবীকে আবার উত্তপ্ত করছে তাদের ব্যবসা বাড়ানোর জন্য, তাদের রাজনৈতিক প্রতিপত্তি বাড়ানোর জন্য। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে সব সময় একই রকম থাকে না সময়। আমরা দেখেছি ভারত মহাসাগরে শ্রীলঙ্কাতে একই রকমভাবে ক্ষমতা পাল্টেছে, আবার মালদ্বীপসেও ভারত বিরোধিতা করে সেখানকার ক্ষমতা পাল্টিয়েছিল। কিন্তু তারা শ্রীলঙ্কা, মালদ্বীপ বর্তমানে তাদের ভুল বুঝতে পেরে আবার ভারতের কাছে এসেছে। বাধ্য হয়েছে তারা অন্য দেশ দ্বারা পরিচালিত হয়ে তারা তাদের যে ক্ষতি করেছে সেটা সময় মতো বুঝতে পেরেছে। ঠিক একই অবস্থা বাংলাদেশেরও হবে। তারা তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। বাংলাদেশ ধ্বংসের দিকে যাবে। আর বাংলাদেশের যে সমস্ত ক্ষমতাশালী ব্যক্তিরা ভারত বিরোধিতা করছে, তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে এবং বাংলাদেশকে তখন ধ্বংসস্তূপে পরিণত করবে। বাংলাদেশের কিছু হলে আমাদের কিছু যায় আসে না, কিন্তু পরিস্থিতিটা অন্য। কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী, তাদের রাজ্যে বা তাদের দেশে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব আমাদের বর্ডার অঞ্চলে পড়বে এবং বাংলাদেশকে এই মুহূর্তে বাঁচানোর কোনো অপশান আর নেই। বাংলাদেশকে এখানকার সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে তা শোচনীয়। তাই ভারতকে ভবিষ্যতের কথা ভেবে
বাংলাদেশের কিছু অংশে তার চিন্তাভাবনা পাল্টানো উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের উত্তর দিকে অর্থাৎ এই যে রংপুর, এই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চল নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের আলাদা একটা দেশ তৈরি করার দিকে ভারতকে এগোতে হবে, বা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করার দিকে এগোতে হবে। কারণ তা না হলে বাংলাদেশ সবসময় আমাদের যে শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেক নামে যেটা পরিচিত, সেই চিকেন স্নেক নিয়ে বারবার উল্টোপাল্টা মন্তব্য করবে এবং সেখানে পাকিস্তানি চীনাদের ডেকে নিয়ে এসে সেখানকার নিরাপত্তার বিঘ্নিত করতে পারে এবং সেখানকার যারা জঙ্গি আছে, পাকিস্তানি এবং বাংলাদেশি জঙ্গি, বিশেষ করে জামাত গোষ্ঠী পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এই অঞ্চলে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করবে। তাই আমাদের অবশ্যই এই জায়গাটাতে সাবধান থাকা উচিত। কারণ পাকিস্তান ভারতের চিরশত্রু এবং বর্তমানে পাকিস্তানে তারাই পরিচালিত হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের মধ্যে থাকা জামাত গোষ্ঠী অর্থাৎ মৌলবাদী গোষ্ঠী জামাত এবং তার সহযোগী কিছু আনসারুল্লাহ গোষ্ঠী ভারতের এই অঞ্চলে অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে। সেই হিসাবে আমাদের অবশ্যই এই জায়গাটা সাবধান থাকা উচিত। কারণ তাদের তো বিশ্বাস নেই, কারণ তারা কাউকে বিশ্বাস করে না, তারা শুধু ধ্বংসলীলাই জানে। আর ধ্বংসলীলা থেকে বাঁচতে গেলে আমাদের অবশ্যই কিছু মনোভাব চেঞ্জ করা উচিত। আর ঠিক এই মুহূর্তে বাংলাদেশ বড় প্যাচেও পড়েছে। ভারত সোজাসুজি এই লড়াইয়ে চায়নি জড়াতে, কারণ লড়াই করতে গেলে এটা প্রচুর পরিমাণ মানুষ এখানে আহত হতে পারে, মারা যেতে পারে, কারণ বাংলাদেশের জনঘনত্ব অনেক বেশি। অন্যদিকে বাংলাদেশের মানুষদের মধ্যে যে মৌলবাদী চিন্তাভাবনা, সেটাও একটা বড় কারণ। কারণ এই করতে গেলে বাংলাদেশের দায় দায়িত্ব সে ভারতের উপরেই পড়বে, এবং এই সমস্ত মৌলবাদী মানুষদের ভারতের মধ্যে নিয়ে আসা প্রচণ্ড খারাপ। কারণ এরা হচ্ছে পচা আলু, এরা সব কিছু পচিয়ে দিতে সাহায্য করবে। আর আমরা ভারতীয়রা চাই না এই বাংলাদেশের পচা আলু ভারতে নিতে। তারা তো এমনিতেই খেতে পায় না, ভিখারি, আর সেটা করতে গেলে আরও ক্ষতি হবে। তাই ভারত এবং বাংলাদেশের মাঝে এই রংপুরকে কেন্দ্র করে একটা বাফার স্টেট হওয়া প্রয়োজন। অন্যদিকে বাংলাদেশের ঠিক দক্ষিণে ত্রিপুরা এবং সমুদ্রের মাঝে এই চট্টগ্রামকেও আলাদা করা দরকার। এই ফেনী এই জায়গাটা কেটে দিলেই কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম আলাদা হয়ে যাবে। তবে বর্তমানে বাংলাদেশ নিজেই প্যাঁচে পড়েছে। বাংলাদেশের ঠিক দক্ষিণে এই যে আরাকান জায়গাটা রয়েছে, সীতাওয়ে, কেয়াপুর, টেকনাফ, মাংডৌ, এই মাংডৌ অঞ্চল, রাতনডাং, এগুলো বর্তমানে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখল করে নিয়েছে। আর এই আরাকান আর্মি দখল করার ফলেই বাংলাদেশের টেনশন বেড়ে গেছে। বাংলাদেশের এই যে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, এই দ্বীপটাকে কেন্দ্র করেই যাবতীয় কর্মকাণ্ড শুরু। এই টেকনাফ বর্তমানে মায়ানমারের এই মাংডৌ থেকে আরাকান আর্মি নিয়ন্ত্রিত করছে, এবং টেকনাফের বেশ কিছু অঞ্চল বর্তমানে এই আরাকান আর্মি দখল করে নিয়েছে। এই যে বাংলাদেশের শাসক দল বর্তমানে যারা রয়েছে ছাত্র শক্তির নামে, তারা কিন্তু এই আরাকান আর্মির সাথেই লড়াই করতে পারছে না। আরাকান আর্মি তাদের টেকনাফের বেশ কিছু এলাকা কিন্তু দখল করে নিয়েছে, এবং কিছুদিনের মধ্যে এই আরাকানে একটা নতুন দেশ তৈরি হতে চলেছে। এই আরাকান আর্মি বাংলাদেশের কক্সবাজারের সংলগ্ন যে এলাকা দখল করেছে, তার পাশেই রয়েছে রোহিঙ্গাদের বস্তি। আর এই রোহিঙ্গারা হচ্ছে আরাকান আর্মির শত্রু। তার ফলে বোঝাই যাচ্ছে যে চট্টগ্রাম খুব তাড়াতাড়ি আরাকান আর্মির হাতে চলে যাচ্ছে, কারণ আরাকান আর্মি কখনোই তার শত্রুদের তার পাশে চায় না। সেই হিসাবে রোহিঙ্গারা আরও বাংলাদেশের ভেতরে যাবে এবং বাংলাদেশে অস্থিরতা তৈরি করবে এবং বাংলাদেশকে আরও ভিখারি করবে। অন্যদিকে কক্সবাজার এবং চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি এই অঞ্চলগুলো আলাদা হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই, অর্থাৎ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জানুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশ ভাঙতে চলেছে। তো খুব তাড়াতাড়ি এই আরাকান আর্মি কক্সবাজার, চট্টগ্রাম এগুলো দখলে নিতে যাচ্ছে, এবং সেখানে এই যে দেখনদার ব্যক্তিগুলো ভয়ে লুকিয়ে বেড়াচ্ছে, তাদের সেই ক্ষমতাই নেই যে এই জায়গাটা বাঁচানোর। আরাকান আর্মি একদিক থেকে ভারত, অন্যদিকে চীন দ্বারা কন্ট্রোল হচ্ছে, তবে এখানে ভারতের ভূমিকাই বেশি, কারণ চীন মায়ানমার আর্মির সঙ্গে সারা জীবন রয়েছে। তাই বলাই যায় যে আরাকান আর্মি ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হলে ভারতের পক্ষে এটা একটা ভালো খবর। সেই হিসাবে তাহলে বাংলাদেশ তার চট্টগ্রাম বন্দর যদি হারিয়ে ফেলে,
তাহলে গোটা বাংলাদেশ বর্তমানে ধ্বংস হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে বেশ কয়েকটা জাহাজ আসছে, সেখানে অস্ত্র এবং বিভিন্ন ধরনের জেহাদি মনোভাব ব্যক্তি তারা বাংলাদেশে ঢুকছে এবং বাংলাদেশকে অস্থির করছে। তাদের পরিকল্পনাটাই হলো বাংলাদেশকে ধ্বংস করা এবং ভারতে অস্থিরতা তৈরি করা। তো ভারতের উচিত এই চট্টগ্রাম বন্দরটাকে বন্ধ করে দেওয়া। চট্টগ্রাম বন্দর বন্ধ করলে পাকিস্তান থেকে যাবতীয় মালপত্র আসা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশের আর কোনো বন্দর নাই যে সেখানে বাইরের কোনো জাহাজ আসতে পারে। সেটা আরাকান আর্মিদের দিয়েই করানো হোক, বা আরাকান আর্মি যদি চট্টগ্রাম বন্দরটা ভেঙে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ মোটামুটি শেষ হয়ে যাবে। আর এই বাংলাদেশ কিনা ভারত দখল করব, কলকাতা দখল করব বলে বাংলাদেশের জনতাকে খ্যাপিয়ে তুলছে। আরে মাথা মোটার দল, সেটাই যদি হতো তাহলে তো এতদিন বাংলাদেশ গোটা বিশ্বই শাসন করতো। কিন্তু তাদের তো আর এই জীবন সম্পর্কে কোনো ব্যাপার নাই, তাদের মাথায় রয়েছে পোকা। আর এই পোকার জন্যই তারা 72 জন্মের কথা ভাবে, 72টা বউয়ের কথা তারা ভাবে। এই ভাবতে গিয়েই তাদের লাইফটা শেষের দিকে চলে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই চট্টগ্রাম আরাকান আর্মির দ্বারা নিয়ন্ত্রিত হতে চলেছে। আর আরাকান আর্মি দ্বারা চট্টগ্রাম নিয়ন্ত্রিত হলে ভবিষ্যতে ভারত এবং আরাকান আর্মি বাংলাদেশের যে দম্ভ, যে অহংকার, অবশ্য এগুলো তো অহংকার না, এগুলো হচ্ছে নিজে পড়ে। একটা কথা আছে যে পিপিলেকার পাখা গজায় মরিবার তরে, ঠিক একই রকম ঘটনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পাখা গজিয়েছে, আর এই বাংলাদেশ পাখা গজিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চাইছে। আর এর পিছনে যে স্বার্থ রয়েছে সেটা পাকিস্তান, কাতার, আমেরিকা চাইছে ভারতকে অশান্ত করতে। আর এই অশান্ত পরিস্থিতির জন্যই তারা বারবার বাংলাদেশিদের দ্বারা ভারতকে উল্টোপাল্টা মন্তব্য এবং গাল দেওয়ার চেষ্টা করছে, যা বরং তাদেরই আখেরে ক্ষতি করছে এবং ভবিষ্যতে তাদের এই ক্ষতি আরও বড় মাত্রায় নিবে। খুব তাড়াতাড়ি নতুন আর একটা দেশ তৈরি হচ্ছে, আরাকান। এখন সময়ের অপেক্ষা, দেখা যাক কী হতে চলেছে।